দর্শক, এই মুহূর্তে সমাবেশস্থলের বাইরে আছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। যুক্ত হচ্ছি তার সাথে। হাজারো নেতাকর্মীর সমাগম ঘটেছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে। তো দলীয় প্রধানকে পেয়ে কি অনুভূতি ব্যক্ত করছেন তারা? কিন্তু তিনি শাহজালাল এবং শাহপুরানের মাজার জিয়ারত করেছেন এবং শাহজালাল এবং শাহপুরানের মাজার জিয়ারতের পর কিন্তু তিনি ওনার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, সিলেটে ওনার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমায়, এবং সেই শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু রাতের খাবার খেয়েছেন এবং গতকালকে এই পর্যন্তই ছিল তার কর্মসূচি। এবং আজকে সকালে কিন্তু তিনি রাজনৈতিক শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং অল্প কিছুক্ষণ পরেই কিন্তু জনসভায় আসার কথা রয়েছে। আলিয়া মাদ্রাসায় সিলেট জেলা মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত রাজনৈতিক নির্বাচনী যে জনসভা রয়েছে, সেই জনসভায় কিন্তু প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। যদিও সমাবেশ 11টায় শুরু হওয়ার কথা রয়েছে, আমরা কিন্তু গতকাল রাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং সকাল থেকেই সিলেট নগরী এবং জেলার বিভিন্ন উপজেলা, ওয়ার্ড এবং সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু মিছিল সহকারে আসছেন। আমরা যেখানে অবস্থান করছি এটি রিকাবি বাজার পয়েন্ট, এই পয়েন্ট দিয়েই কিন্তু প্রতিটি মিছিল সমাবেশস্থলে যাচ্ছে এবং নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, অনেক তরুণ নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি যারা সরাসরি কখনো তারেক রহমানকে দেখেননি, আজকে প্রথমবারের মতো সরাসরি তারেক রহমানকে দেখবেন, সেটা কিন্তু তাদের বিষয়ে আরও বিপুল আগ্রহ সৃষ্টি করেছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমাবেশ সে বক্তব্য দেওয়ার পর কিন্তু তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ঢাকার উদ্দেশ্যে রওনা রাস্তায় কিন্তু তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সহ মোট 7টি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমান। আসলে এই ছিল সিলেটে তারেক রহমানের সমাবেশের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ।